হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। তো এর জন্য ফার্স্টে আমি কিছু মশলা প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে আছে সাদা গোলমরিচ 2 চা চামচ পরিমাণ, এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা, স্টার মশলা, জায়ফল আছে, একটা জয়ত্রী আছে, আর কাবাব চিনি আছে, আর আছে কালো গোলমরিচ, একটা শাহি এলাচ, জিরা 2 চা চামচ পরিমাণ, মৌরি আছে 1 চা চামচ পরিমাণ। এই তো এখন এই সব মশলাগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। আর লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। এটা একটু চিকন হওয়ার কারণে একদম লাস্টে দিয়ে দিচ্ছি, ফার্স্টে দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তাই। অন্যদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এখন চিকেনটা ম্যারিনেট করব। এই জন্য পেঁয়াজ বেরেস্তাটা চিকেনের উপর দিয়ে দিয়েছি। আর যে ফ্রাই করে নিয়েছিলাম মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা গরম হয়ে গেলেই ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো গুঁড়া হয়ে গেছে। আমি এদিকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আর এদিকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন, খুব বৃষ্টি ছিল, এই জন্য ভাবতেছিলাম যে বাসায় একটু বিরিয়ানি করি। তো সবাই বলতেছিল, এই জন্যই আর কি বিরিয়ানিটা করা। তা ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি সেই ফ্রাই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এক এক করে এখানে সব মশলাগুলো এখন দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 চা-চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর এখানে 2 কেজি মুরগি আছে, সোনালী মুরগি, এজন্য দিয়ে দিয়েছি আমি 2 চা-চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। আর আমি বাসায় করেছিলাম যে টক দইটা, সেটাও দিয়ে দিয়েছি। আমি লেবু আর গুঁড়া দুধ দিয়ে বাসায় টক দই করে নিয়েছি। আমার বাসায় টক দই ছিল না, আর থাকলেও কি মাঝে মধ্যে আমি এটা ইউজ করি। আপনারা চাইলে দোকানেরটা ইউজ করতে পারবেন বা বাসায় তৈরি করতে পারবেন, যেটা যার ভালো লাগে। তো অন্যদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি চাল করে নিচ্ছিলাম। তো চালের মধ্যে কিন্তু দেওয়া আছে সব কিছুই, গরম মশলা, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শাহি জিরা এবং লবণ দেওয়া হয়েছে। আমি এখানে 2 কেজি মুরগির জন্য কিন্তু 700-800 গ্রামের মতো চাল নিয়েছিলাম। তো এখানে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সেই পাত্রটা চুলায় বসিয়ে একটু গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি চুলার জালটা কিন্তু অফ করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো একটু সাজিয়ে দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে, একটার সাথে একটা যেন লেগে না থাকে, দিয়ে দিচ্ছি। দেন আমি একটু কিছু কাঁচামরিচ কেটে দিলাম ভিতরে, আগে থেকে দেওয়া হয়নি, এই জন্য এখন দিয়ে নিচ্ছি। আর আগে থেকে আলু ভেজে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি মাংসের উপরে। তারপর এই যে চাল অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে নিয়েছি, প্রায় 50% সেদ্ধ করে নিতে হবে চিকেন দম বিরিয়ানির জন্য। তো সেটার অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। আর আমার মাংসের মশলা যে পাত্রে ছিল সেইটাতে আমি কিছু চাল দিয়ে নেব, সেটা রাইসের মাঝখান বরাবর দিয়ে দিব। এখনই দিয়ে দিব একটু পরেই। আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি অর্ধেক চাউল দেওয়ার পরে। আর সেই পাত্রের মশলাটা যেটা মেখে রেখেছিলাম সেটা আমি ওইখান থেকে রাইস কিছু মিক্সচার করে উপর দিকে দিয়ে দিচ্ছি। আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি উপরে, আরও কিছু সাদা রাইস দিয়ে দিচ্ছি। তো এই তো সব প্রসেস শেষ হয়ে গেল। এবং শেষে আমি দিয়ে দিচ্ছি আমি যে জলটা দিয়ে চাল ফুটাইছিলাম ওইখান থেকে হাফ কাপ পরিমাণ জল তুলে রাখছিলাম, ওইটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে আমি উপর থেকে দিয়ে দিছি। অ্যান্ড উপরে আরও কিছু অ্যাড করা যাবে। আলু বোখারা আমার বাসায় ছিল না, না হলে ওইটা আমি অ্যাড করে দিই। আপনাদের থাকলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো বিরিয়ানিটা আমি টোটাল 50 মিনিটের মতো রান্না করব। এখানে ফার্স্টের 10 মিনিট আমি হাই হিটে রাখছিলাম, পরবর্তী 40 মিনিট আমি একটা তাওয়া দেওয়া ছিল, দেখতে পাচ্ছিলেন হাঁড়ির নিচে, ওইটার উপরে করে আর 40 মিনিট মিডিয়াম হিট দিয়ে ভাপে রাখছিলাম। তো এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা সুন্দর হয়েছে দেখতে। তো যারা নতুন রাঁধুনি এখনও চিকেন দম বিরিয়ানি বাসায় ট্রাই করেনি, তারা ঝটপট ট্রাই করে ফেলতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।